হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ক্লাস। আজকের ক্লাসে আমরা শিখতে যাচ্ছি কিভাবে কমপ্লেক্স সেন্টেন্সটাকে সিম্পল সেন্টেন্সের মাধ্যমে আমরা বুঝতে পারি। স্ক্রিনে যে টপিকটা দেখতে পাচ্ছেন সেই টপিকটার নাম হচ্ছে গিফটেড চিলড্রেন অ্যান্ড লার্নিং। সো আপনারা প্রথমত উপরে দেখতে পাচ্ছেন এটা অরিজিনাল সেন্টেন্স, এটা কমপ্লেক্স সেন্টেন্স, আর নিচের যে সেন্টেন্স সেটা সিম্পল সেন্টেন্স। আমি প্রথমত কমপ্লেক্স সেন্টেন্সটাকে সম্পূর্ণভাবে পড়ে যাব, তারপর নিচের সিম্পল সেন্টেন্সটাকে পড়ে তারপর আমরা অ্যানালাইজ করবো। ওকে, সো লেটস স্টার্ট। Excellence doesn't emerge without appropriate help. Okay, so simple sentence কি লিখছে, people can't become excellent without the right kind of help. So তার মানে কি বোঝায়? তার মানে বোঝায় যে রাইট কাইন্ড অফ হেল্প যদি না থাকে তাহলে কোনো সময় এক্সিলেন্ট জিনিসটা আসে না। আমি যদি এটা নিজের ভাষায় আমি এখানে লিখি, ওকে, সো এখানে আমি যেটা লিখলাম উইদাউট রাইট টাইপস অফ হেল্প, যদি ভালো টাইপস কোনো হেল্প যদি না থাকে বা রাইট কাইন্ড অফ হেল্প অথবা টাইপস অফ হেল্প বলতে পারেন, উইদাউট রাইট কাইন্ড অফ হেল্প এক্সিলেন্ট ডাজন্ট রিভিল। রিভিল মানে বোঝায় ওকে রিভিল অর ডিসক্লোজ। রিভিল অর্থ প্রকাশ করা, ডিসক্লোজ অর্থ প্রকাশ করা। ওকে, ইমার্জ যেমন প্রকাশ করা, রিভিল এবং ডিসক্লোজ দুটোর অর্থই প্রকাশ করা। তার মানে কি বোঝায়? উইদাউট রাইট টাইপস অফ হেল্প বা রাইট কাইন্ড অফ হেল্প এক্সিলেন্ট ডাজন্ট ইমার্জ, মানে কি বোঝায়? এক্সিলেন্টটা প্রকাশ পায় না। সো চলো নিচের সেন্টেন্সটা দেখি। টু রিচ অ্যান exceptionally high standard in any area, variable children's need means, ওকে এটা আমি আরেকবার পড়ি। টু রিচ অ্যান exceptionally high standard in any area, variable children need to means to learn, which include materials to work with and focus challenging tuitions and the encouragement to follow their dream. এটা হচ্ছে কমপ্লেক্স সেন্টেন্স। আমরা এখন সিম্পল সেন্টেন্সটা পড়ে বোঝার চেষ্টা করব। Talented students need learning material, good teaching and support to follow their dreams if they want to become great at something. তো এখানে যেটা আমরা বুঝলাম, যদি তারা কোনো একটা বিষয়ে গ্রেট হতে চায়, মানে ভালো হতে চায়, তাহলে তাদের কি করতে হবে? তাদের নিড একটা লার্নিং ম্যাটেরিয়ালস দরকার, একটা লার্নিং এনভায়রনমেন্ট বলতে পারেন, বা একটা লার্নিং ম্যাটেরিয়ালস দেখতে পাচ্ছেন এখানে, লার্নিং ম্যাটেরিয়ালস অর লার্নিং এনভায়রনমেন্ট বলতে পারেন। গুড টিচিং, এটা ভালো টিচারের কাছে তার টিচিং নিতে হবে। অ্যান্ড সাপোর্ট টু ফলো দেয়ার ড্রিমস, এবং তাদের যে ড্রিমসটা আছে বা স্বপ্নটা সেটাকে অনুসরণ করতে হবে। সো আমি এখন কমপ্লেক্স সেন্টেন্সটা আরেকবার যদি আমি দেখাই, এখানে যেটা বলছে টু রিচ অ্যান এক্সেপশনালি হাই স্ট্যান্ডার্ডস, মানে বোঝায় কোনো একটা বিষয় যদি হাই স্ট্যান্ডার্ডে যেতে চান ইন এনি এরিয়া। ওকে, টু রিচ অ্যান এক্সেপশনাল হাই স্ট্যান্ডার্ডস ইন এনি এরিয়া, তার মানে বোঝায় যে কোনো একটা বিষয়ে খুব ভালো পর্যায়ে যাইতে চাইলে বা যেতে যদি কেউ চায়, ভেরিয়েবল চিলড্রেন্স নিড টু মিনস লার্ন, তাদেরকে কি করবে? শিখতে হবে। হুইচ ইনক্লুড ম্যাটেরিয়ালস টু ওয়ার্ক, তারা কোন ম্যাটেরিয়ালসে তারা কাজ করবে বা কোন জিনিসটা শিখবে। উইথ অ্যান্ড ফোকাস চ্যালেঞ্জিং টিউশনস, এবং তাদের একটা ভালো গাইডলাইন দরকার। অ্যান্ড এনকারেজমেন্ট টু ফলো দ্য ড্রিমস, তার মানে আরেকটা হচ্ছে তাদের এনকারেজমেন্ট দরকার, ইন্সপিরেশন দরকার টু ফলো দ্য ড্রিমস। আমি যদি এটাকে নিজের ভাষায় লিখি, ওকে, আমি জাস্ট নিজের ভাষায় লিখলাম এখানে। এখানে যেটা লিখছি যে ফর ফর বিং গ্রেট এট সামথিং, মানে কোনো একটা বিষয় যদি গ্রেট হতে চাও বা ভালো হতে চাও, স্টুডেন্ট নিড টু হ্যাভ রাইট এডুকেশন, তাদেরকে রাইট এডুকেশন দরকার, আর একটা ভালো টিচার দরকার, অ্যান্ড রাইট ম্যাটেরিয়ালস দরকার। অ্যাট দ্য সেম টাইম আরেকটা কথা লিখতে ভুলে গেছি, সেটা হচ্ছে তাদের তাদের দে নিড টু হ্যাভ, দে মাস্ট ফলো, দে মাস্ট হ্যাভ
ড্রিমস। আরেকটা কথা হচ্ছে তাদের একটা ড্রিমস থাকতে হবে, যেটা দে মাস্ট হ্যাভ ইন্সপিরেশনস টু ফলো দ্য ড্রিমস। তাদের এমন একটা ইন্সপিরেশন থাকতে হবে যেটা তাদের ড্রিমসটাকে অনুসরণ করবে। ওকে, এই হচ্ছে আমাদের এই সেকেন্ড যেই কমপ্লেক্স সেন্টেন্সের অ্যানালাইসিস। তো এখন আমরা চলে যাচ্ছি থার্ড সেন্টেন্সে। ওকে, তারপর এটা এখানে যেটা বলছে, there appear to be qualitative, okay, there appear to be a qualitative difference in the way the intellectually high able think compare with more average ability or older pupils for whom external regulations by the teacher often compensate for lack of internal regulations. সো এটা হচ্ছে একটা কমপ্লেক্স সেন্টেন্স। আমরা নিচের সেন্টেন্সটা পড়ে বুঝবার চেষ্টা করব এখানে কি বোঝানো হয়েছে। দেখেন এখানে যেটা বোঝানো হয়েছে যে সিম্পল সেন্টেন্সে ভেরি ইন্টেলিজেন্ট চিলড্রেন থিঙ্ক ডিফারেন্টলি ফ্রম অ্যাভারেজ স্টুডেন্ট। তার মানে বোঝায় যারা ভেরি ইন্টেলিজেন্ট, যারা ভালো বেশি ইন্টেলিজেন্ট যারা, তারা অ্যাভারেজ স্টুডেন্ট থেকে আলাদাভাবে চিন্তা করতে পারে, থিঙ্ক ডিফারেন্টলি। ওকে, আমরা ফোকাস করবো থিঙ্ক ডিফারেন্টলি। তারা ডিফারেন্টলি থিঙ্ক করতে পারে কাদের থেকে? অ্যাভারেজ স্টুডেন্ট থেকে। while average students often need teacher to guide them, এবং যারা অ্যাভারেজ স্টুডেন্ট আছে তাদেরকে কি করতে হয়? তারা স্টুডেন্টদের তাদের টিচারের গাইডেন্স দরকার হয়। স্মার্ট স্টুডেন্টস মে ম্যানেজ দেমসেলফ বেটার। তার মানে এবং স্মার্ট স্টুডেন্ট যারা আছে তারা নিজেদেরকে ভালোভাবে ম্যানেজ করতে পারে। সো আমি এখন এই কথাটাকে আমরা অ্যানালাইসিস করে বলবো, শিখবো। দেখি, there appear to be qualitative difference in the way the intellectually highly able to think। প্রথম হচ্ছে তারা নাম্বার ওয়ান, their thinking ability, just নিজের ভাষা, thinking ability is different than average students। ওকে, তাদের থিঙ্কিং অ্যাবিলিটি হচ্ছে ডিফারেন্স দেন অ্যাভারেজ স্টুডেন্টস, মানে বোঝায় অ্যাভারেজ স্টুডেন্ট থেকে তাদের থিঙ্কিংটা ডিফারেন্ট। তারপর হচ্ছে দে ক্যান ম্যানেজ দেয়ার ওন ওয়ার্ক, তারা নিজেদের কাজগুলো তারা নিজেদের গাইড করতে পারে। ঠিক আছে, স্মার্ট যারা, স্মার্ট যারা স্টুডেন্ট আছে তারা তাদের নিজেদের কাজগুলো নিজেরা গাইড করতে পারে। অ্যান্ড আরেকটা কথা বলছে, ইম্পর্টেন্ট কথা বলছে যে অ্যাভারেজ স্টুডেন্টস নিড আর একটা কথা বলছে যে এভারেজ যে স্টুডেন্ট যারা আছে তাদের একটা গাইডেন্স দরকার টিচারের কাছ থেকে, বিকজ তাদের শেখার প্রতি আগ্রহটা কম থাকে। সো এই হচ্ছে এটা অ্যানালাইসিস। তারপর যদি আমরা চলে যাই, টু বি অ্যাট, এখানে যেটা বলছে টু বি অ্যাট দেয়ার মোস্ট ইফেক্টিভ ইন দেয়ার সেলফ রেগুলেশনস। ইফেক্টিভ মানে কার্যকর, মোস্ট ইফেক্টিভ। ওকে, এখানে আমরা ফলো করব মোস্ট ইফেক্টিভ। সেলফ রেগুলেশন মানে নিজেদেরকে রেগুলেশন করা, নিজেদেরকে নিয়ন্ত্রণ করা, কন্ট্রোল করা, এটাকে সেলফ রেগুলেশন বলে। অল চিলড্রেন ক্যান বি হেল্প টু আইডেন্টিফাই দেয়ার ওন ওয়েস অফ লার্নিং। অল চিলড্রেন সবাই নিজেদেরকে করতে পারে, হেল্প করতে পারে টু আইডেন্টিফাই দেয়ার ওন ওয়েস অফ লার্নিং, তাদের নিজস্ব ওন অফ লার্নিং কোটা সেটাতে আইডেন্টিফাই করতে পারে। সেটা হচ্ছে মেটাকগনিশন বলা হয়, হুইচ উইল ইনক্লুড স্টাডিজ অফ প্ল্যানিং, মনিটরিং, ইভ্যালুয়েশনস অ্যান্ড চয়েস অফ হোয়াট টু লার্ন, এবং কোন জিনিসটা তারা পছন্দ করবে। আমরা যদি সিম্পল সেন্টেন্সটা শিখে বোঝার চেষ্টা করি, কি বলছে দেখেন, অল চিলড্রেনস ক্যান লার্ন বেটার। অল চিলড্রেনস ক্যান লার্ন বেটার মানে কি বোঝায়? প্রত্যেকটা চিলড্রেন, সব চিলড্রেনরাই, সব শিশু বা বাচ্চারাই ভালো শিখতে পারে ইফ দে আন্ডারস্ট্যান্ড হাউ টু লার্ন বেস্ট, যদি তারা বুঝতে পারে কিভাবে, কোন ওয়েতে বা কোন টেকনিকে তারা বেস্টটা শিখতে পারে। দিস ইজ কল্ড মেটাকগনিশনস, এটাকে মেটাকগনিশন বলে। যদি তারা বুঝতে পারে কোন ওয়েতে কোন টেকনিকে তারা বেস্ট লার্নিং করতে পারে, সেটা হচ্ছে মেটাকগনিশনস। and include skill like planning, checking progress, judging, resulting and choosing what to study. So আমি যদি এই সেন্টেন্সটাকে যদি আমি এখানে লাইন বাই লাইন অ্যানালাইসিস করি, নাম্বার ওয়ান, they need to know what to study. Okay, they need to know what to study একটা, and what is the
and can learn best. How they can learn best মানে এখানে আছে স্ট্র্যাটেজি, একটা স্ট্র্যাটেজির কথা বলছে। ওকে, একটা স্ট্র্যাটেজির কথা এখানে বলা হয়েছে। অ্যান্ড প্রথম হচ্ছে অল চিলড্রেন্স ক্যান লার্ন বেটার ইফ দে আন্ডারস্ট্যান্ড হাউ, কিভাবে দে লার্ন বেস্ট, কিভাবে তারা বেস্ট শিখতে পারে, এবং হচ্ছে তাদের একটা স্ট্র্যাটেজি থাকতে হবে। অ্যান্ড হাউ দে লার্ন বেস্ট, ওকে, একটা স্ট্র্যাটেজি। অ্যান্ড হোয়াট টু লার্ন, কিভাবে শিখতে হবে এবং কোন ওয়েতে তারা ভালো শিখতে পারবে, এটাকে বলা হয় মেটাকগনিশনস। ওকে, এখানে স্ট্র্যাটেজির ভিতরে যেমন প্ল্যানিং থাকবে, এখানে ইভলিউশন থাকবে, কনফিডেন্স থাকবে ইত্যাদি। আমরা এরপরে লাস্ট সেন্টেন্সে চলে যাই। অরিজিনাল যে সেন্টেন্স সেখানে বলা আছে ইমোশনাল অ্যাওয়ারনেস ইজ অলসো পার্ট অফ মেটাকগনিশনস। ওকে, আমরা পরবর্তীতে অ্যানালাইজ করব। সো চিলড্রেন শুড বি হেল্প টু বি অ্যাওয়ার অফ দেয়ার ফিলিংস অ্যারাউন্ড দ্য এরিয়া টু বি লার্ন, ফিলিংস অফ কিউরিওসিটি অ্যান্ড কনফিডেন্স ফর এক্সাম্পল। সো আমি এটা সিম্পল সেন্টেন্সের মাধ্যমে বোঝার চেষ্টা করবো, তারপর এক্সপ্লেন করব। এখানে যেটা বলছে যে নোয়িং দ্যার ফিলিং, ইমোশন মানে বোঝা, নোয়িং দ্যার ফিলিং ইজ অলসো পার্ট অফ লার্নিং হাউ টু লার্ন, যে তাদের ফিলিংসটা বোঝা, তাহলে বুঝতে পারবে ইজ পার্ট অফ লার্নিং হাউ টু লার্ন। সো চিলড্রেন শুড আন্ডারস্ট্যান্ড হাউ দে ফিল অ্যাবাউট লার্নিং, তা চিলড্রেনদেরকে বুঝতে হবে তারা লার্নিং সম্পর্কে তাদের ফিলটা কেমন, লাইক বিং কিউরিয়াস অর ফিলিং কনফিডেন্ট কিনা। ওকে, সো এখানে আমি আবার যদি যাই যে ইমোশনাল অ্যাওয়ারনেস ইজ অলসো পার্ট অফ মেটাকগনিশনস। সো চিলড্রেন শুড বি হেল্প টু অ্যাওয়ার অফ দেয়ার ফিলিং অ্যারাউন্ড দ্য এরিয়া টু বি লার্ন অ্যান্ড ফিলিং কিউরিওসিটি। আচ্ছা, ওকে, নাম্বার 1 আমি যদি এখানে অ্যানালাইসিসটা করি, প্রথমত যেটা তাদের ফিলিংস থাকতে হবে। এই ফিলিংস অ্যাবাউট দেয়ার লার্নিং, তাদের লার্নিং সম্পর্কে একটা ফিলিংস তাদের থাকবে। তারপর বলছে নোয়িং দেয়ার ফিলিংস ইজ অলসো পার্ট অফ লার্নিং হাউ টু লার্ন। সো চিলড্রেন শুড আন্ডারস্ট্যান্ড হাউ দে ফিল অ্যাবাউট লার্নিং। স্টুডেন্টস নিড টু হ্যাভ এ ফিলিংস অ্যাবাউট দেয়ার লার্নিং সম্পর্কে তাদের ফিলিংস থাকবে, এবং and how they feel while learning. এখানে আছে I mean curious or confident. ওকে, তারা কিউরিয়াস থাকবে এবং কনফিডেন্স থাকবে, এই হচ্ছে একটা অ্যানালাইসিস। আই থিঙ্ক দিস ক্লাস হেল্প ইউ লট। এখানে আহামরি কোনো গ্রামারিক্যাল টার্ম নাই, থাকলে আমি এটা লাইন বাই লাইন আমি অ্যানালাইজ করার চেষ্টা করতাম। সো প্লিজ কিপ সাপোর্ট মি ইফ ইউ লাইক মাই ক্লাস। ওকে, সি ইউ ইন দ্য নেক্সট ক্লাস, অ্যান্ড থ্যাংকস ফর ওয়াচিং। আল্লাহ হাফিজ, টেক কেয়ার।